হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি আমার বাড়িতে নেই, আমি কিন্তু দিদি বাড়িতে আছি। কালকে কিন্তু ওদের অ্যানিভার্সারি ছিল, তো আমরা রাতে আর যাইনি, অনেক রাত হয়ে গেছিলো বলে। দেন চলো, এই যে আমার বাবান কিন্তু হাত পা ছড়িয়ে চৈতন্যের দেবের মতন শুয়ে আছেন। আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে। তো এখন দিদি তো অনেক সকালবেলা উঠেছে। দেন আমি এইমাত্র উঠলাম, কিন্তু এই কয়েকটা কাজ করব, এইগুলো একটু কেটে টেটে দেবো দিদিকে, যাতে ও রান্না করতে একটু হেল্প হয়। তো সাধারণত আমি কেটেই দিই, আমি কোনোদিন রান্না করিই না। তো এই যে কাটা হয়ে গেছে আমার। আর এনাকে দেখো, এই যে আমাদের ম্যাডাম সকাল থেকে আমাকে শুধু বলছে, আমাকে এঁকে দাও আমি রং করব, আমাকে এঁকে দাও আমি রং করব। তো এই যে ওকে ওকে দিয়ে একটুখানি ভিডিও ধরালাম, আমার বাবাকে একটু ভালো করে দেখাচ্ছি সবাইকে। উনি তো ফোন খুব ভালো চেনে। তো দেন আমি কিন্তু এখন স্নান করে চলে এসেছি। দিদির কিন্তু রান্না সব কমপ্লিট। তো তোমাদেরকে দেখাই কী কী রান্না হয়েছে। তো এখানে রয়েছে হচ্ছে, প্রথমে হচ্ছে ডাল, ভেজ ডাল। এটা কিন্তু মটর ডাল দিয়ে করা হয়েছে, যেহেতু মুগ ডাল দিয়ে প্রচণ্ড গ্যাস হয়। এখানে হচ্ছে পনির পনির করা হয়েছে। এখানে বেসন গুলিয়ে রাখা হয়েছে, কারণ ফুলকপির পকোড়া আর টমেটোর চপ হবে। আর এখানে কিন্তু শুভ তার সব কাজ সেরে টেরে চলে এসছে দুপুরবেলা। এসেই আদর চলছে, আগে কমপ্লিটলি আদর চলবে, তারপরে খাওয়া দাওয়া। তো এখানে কিছু তর্ক বিতর্ক হচ্ছে। আমি বলছি তুমি প্যাম্পাসটা খুলে দাও, খুলে দাও। বলে আমি পারি না, আমি কি কোনোদিন করেছি, ওর ব্যথা লেগে যাবে। তারপর অনেকবার বলার পরে কিন্তু প্যাম্পাসটা খুলছে। ওই দিক থেকে দিদি বলছে তুই কি কিছু খাসনি, মানে ও ছিঁড়তেই পারছে না। তো তার ফাইনালিও খুললো। তো এটাই হচ্ছে ওর ফার্স্ট প্যাম্পাস খুললো বাচ্চার। দেন ভবিষ্যতে তো রয়েইছে। আর এদিকে বলছে তুমি ভিডিও করো না, তুমি কিন্তু ভিডিও করো না। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। দিদি ওইদিকে ননটাইকে ধরছিল, আর আমি এদিকে ওদেরকে। তুই কিন্তু এরকম ছিলি না, তুই এরকম হয়ে গেছিস কেন? ওই দেখ, আর একজন ওই দিক দিয়ে ফটো তুলছে, আর একজন ওইদিকে প্যা 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 করছে। তো ফাইনালি ওনাকে শুয়ে কিন্তু আমরা খেতে বসে বললাম, প্রায় 3:30 বাজে। তো এখানে বাবার ছেলের খেলা হচ্ছে, খুব হাসাহাসি হচ্ছে। ও কিন্তু বেশ ভালোই শুভকে চিনে গেছে। এতদিন ভাবলাম আমাকেই চেনে না, ও কিন্তু শুভকেও বেশ ভালোই চিনে গেছে। তো খেলছিল দুজনে। তো এবার রেডি হয়ে গেছি আমরা বাড়ি যাওয়ার জন্য। বিকালই বেরিয়ে যাব, কারণ সন্ধ্যা হলে বাচ্চা নিয়ে যাওয়া উচিত না। তো এই ওপরে একটু দেখতে এসেছি, দিদিদের 3তলাটা হয়েছে, মানে আজকেই কাজ শেষ। তো দিদি বলছিল কি যে যদি আজকে কাজটা শেষ হয়ে যায়, তো দিদি এবার গঙ্গায় গিয়ে, মানুষ 3বার ডুব দেয়, সেখানে দিদি 10বার ডুব দেবে, মানে এতটাই অধৈর্য হয়ে গেছিলো। তো অ্যাকচুয়ালি মানে আশেপাশে এত সবাই প্রবলেম ক্রিয়েট করছিল। তো যাই হোক, সবাইকে একটু সাপোর্টিভ হওয়া উচিত আমি মনে করি। তো এটা কিন্তু ঠাকুর ঘর, খুবই বড় করে সুন্দর করে ঠাকুর ঘরটা করা, যেখানে শিব ঠাকুরটা দেখো। তো আমি বাড়িতে এসে চা বসিয়ে দিয়েছি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে চা করলাম নিজে। চা চা খাই, দেন দেখি শরীরটা ভালো লাগে, কারণ প্রচণ্ড শরীর খারাপ লাগছে। মানে এত মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে, ওষুধ খেয়েও কমছে না। তো ফাইনালি ডিসাইড করেছি, প্রচণ্ড গ্যাসও হচ্ছে, তো ডিসাইড করেছি একটা ডাক্তার দেখাবো সব রকমেরই, যাতে প্রবলেম কী কী হচ্ছে সেগুলো বলে। তো দেখি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো।